আজকে আবার নতুন একটা ক্লাস শুরু হচ্ছে ডেসক্রিপটিভ ম্যাথমেটিক্স। তার সাথে থাকবে আজকে রেশিও অ্যান্ড প্রপোর্শন। আর রেশিও অ্যান্ড প্রপোর্শন বলতে আমরা যেটা বুঝি, সিম্পল ভাবে যদি বলা হয়, ধরো তোমাকে বলা হলো যে এ বাই বি। কি বলা হচ্ছে? এ বাই বি। এই যে এ বাই বি লিখলাম, এই এ বাই বিটাকেই আমরা, যখন আমরা a বাই b কে আমরা লিখছি কি a ইজ টু b, যেটাকে বাংলায় বলছি a রেশিও b অথবা a ইজ টু b বা a অনুপাত b। তাহলে যেটাকে আমরা বাই দিয়ে করছি, ডিনোট করছি, সেটাকেই আমরা রেশিওতে ডিনোট করে থাকি। ওকে, এবার এখানে আরো কিছু রুলস আমরা এখান থেকে করে থাকি। কিরকম তোমাদের দেখাচ্ছি, একটা দেখো, এখান থেকে আরেকটা বলা হয় ডুপ্লিকেট রেশিও। কি বলা হয়? ডুপ্লিকেট রেশিও। এটা কিরকম? ডুপ্লিকেট রেশিও। ওকে, ডুপ্লিকেট রেশিও কিরকম? ধরো a ইজ টু b সমান হচ্ছে a স্কোয়ার ইজ টু b স্কোয়ার। এটা হচ্ছে ডুপ্লিকেট রেশিও। ওকে, নেক্সট হচ্ছে ট্রিপ্লিকেট রেশিও। কি বলা হচ্ছে? ট্রিপ্লিকেট রেশিও। এটা কিরকম? এটা হচ্ছে a কিউব ইজ টু b কিউব। এই যে a কিউব আর b কিউবটা লিখলাম, এটাও হচ্ছে ট্রিপ্লিকেট রেশিও। আর একটা থাকে সাব ডুপ্লিকেট রেশিও। কি বলা হয়? সাব ডুপ্লিকেট রেশিও। এটা কিরকম? এটা হচ্ছে রুট ওভার এ ইজ টু রুট ওভার বি সমান আমরা কি লিখতে পারি? এ টু দি পাওয়ার হাফ ইজ টু বি টু দি পাওয়ার হাফ। এভাবে আমরা করতে পারি। ওকে, নেক্সট আমরা একটা করি, সেটাকে বলা হয় সাব ট্রিপ্লিকেট। কি বলা হয়? সাব ট্রিপ্লিকেট। এটা কিরকম হয়? এটা হচ্ছে যে এ হাফ, ওকে, অ্যান্ড বি 1/3। এটাকে বলা হচ্ছে সাব ট্রিপ্লিকেট। এবার একটা প্রবলেম এখান থেকে নিই, তাহলে দেখো তোমাদের কনফিউশনটা দূর হয়ে যাবে। ধরো বলা হলো যে দুটো নাম্বারের সাব ডুপ্লিকেট হচ্ছে 2:3। কি বলা হচ্ছে? ইফ টু ইফ সাব ডুপ্লিকেট সাব ডুপ্লিকেট অফ টু নাম্বারস, ওকে, সমান হতে বলা হলো 2:3। এবার তোমাকে বের করতে বলা হয়েছে, তাহলে ট্রিপ্লিকেট কত হবে? কি বলা হচ্ছে? ট্রিপ্লিকেট কত হয় জিজ্ঞাসা করেছে। ওকে, সো 2:3 বলা হচ্ছে সাব ডুপ্লিকেট। সাব ডুপ্লিকেটটা কি? এই যে রুট ওভার এ রুট ওভার বি। ওকে, তা তুমি কি করলে? তাহলে আমি ধরে নিলাম তাহলে রুট ওভার এ বাই রুট ওভার বি সমান 2/3। তাই তো, সাব ডুপ্লিকেট এটাই তো দাঁড়ায়। এখান থেকে আর কি পেলাম? তাহলে এ বাই বি সমান, এটা স্কোয়ার হয়ে যাচ্ছে যেহেতু রুট আছে, এটা সেটা হচ্ছে 4/9। এবার কি জিজ্ঞেস করেছে? ট্রিপ্লিকেট। তো ট্রিপ্লিকেট কি? এ কিউব বাই বি কিউব সমান 4/9 হোল কিউব সমান, এটা হচ্ছে 64, আর এটা হচ্ছে 3×9 = 27, 81। 80 সমান হচ্ছে 64:81। ওকে, এরকম। ধরো বলা হলো দুটো নাম্বার দেয়া হয়েছে তোমাকে, কেমন? একটা নাম্বার হচ্ছে এ, একটা নাম্বার হচ্ছে বি। এই দুটো নাম্বার এ আর বি, এদের রেশিও বলে দিয়েছে 40:20। ওকে, এবার যেহেতু এখানে একটা মনে রাখবে, যখনই আমরা রেশিও সম্বন্ধে কোনো কথা বলতে যাব, রেশিওটা হচ্ছে একটা সিম্পল ফর্ম বা সিম্পলেস্ট ফর্ম, মানে সবচেয়ে ছোট। হুম, সবচেয়ে ছোট, সবচেয়ে লঘিষ্ঠ, এটা তোমাকে ধরতে হবে। তাহলে এটা কত হচ্ছে? তার 20 দিয়ে ডিভাইড করো, সো 2:1। এটা হচ্ছে সবচেয়ে সিম্পলেস্ট ফর্ম, 40:20। এবার তোমাকে যেটা বলে দিয়েছে সেটা হলো যে দুটো নাম্বার দিয়েছে এ বি, এদের রেশিও বলে দিয়েছে 2:1 এবং এদের যোগফল বলে দিয়েছে বা সমষ্টি, যোগফল হচ্ছে 150। তাহলে সংখ্যাগুলি কি কি প্রশ্ন করেছে?
সংখ্যাগুলি কি কি। ওকে, তো যখনই 2:1 তুমি ধরলে, তোমাকে রেশিও দিয়ে দিয়েছে, তুমি ধরলে x। ওকে, তাহলে প্রথম সংখ্যা হলো 2x এবং দ্বিতীয় সংখ্যা হলো x। ওকে, এবার শর্ত অনুযায়ী কি না 2x প্লাস x is equal to 150 और 3x সমান হচ্ছে 150 और x সমান 50। x এর ভ্যালু পেয়ে গেলাম 50। এবার প্রথম সংখ্যা কত ছিল 2x, দ্বিতীয় সংখ্যা ছিল x, তাহলে প্রথম সংখ্যা সমান 2 into x মানে হচ্ছে 100 এবং দ্বিতীয় সংখ্যা সমান 50। ওকে, আন্ডারস্ট্যান্ড। ওকে, এ বি সি তিনটে নাম্বার বলে দিয়েছে তোমাকে। ওকে, এখানে একটা এ আছে, বি আছে, সি আছে, এদের রেশিও বলা হয়েছে 1:2:3, এটা রেশিও বলে দেওয়া হয়েছে। এবার কি বলা হচ্ছে ডিফারেন্স ইন স্কয়ার অফ সি অ্যান্ড বি। কি বলা হচ্ছে ডিফারেন্স ইন স্কয়ার অফ বি, সি অ্যান্ড বি, সি অ্যান্ড বি হচ্ছে তোমার 180। ওকে, তো সাম অফ দ্য নাম্বারস, কি প্রশ্ন করা হয়েছে সাম অফ দ্য নাম্বারস। ওকে, এটা প্রশ্ন করা হয়েছে। কি বলা হচ্ছে ডিফারেন্স ইন স্কয়ার অফ সি অ্যান্ড বি। তাহলে এবার সংখ্যাগুলো কি হচ্ছে, তাহলে একটা সংখ্যা হচ্ছে x, একটা সংখ্যা হচ্ছে 2x, একটা সংখ্যা হচ্ছে 3x। এবার যেহেতু বলছে ডিফারেন্স ইন স্কয়ার অফ সি অ্যান্ড বি, তা সি কত এটা, তো স্কয়ার কত 9x স্কয়ার মাইনাস যেহেতু বি তাহলে 4x স্কয়ার, এটা কত 180। ওকে, তাহলে 5x স্কয়ার ইজ ইকুয়াল টু 180 और x স্কয়ার সমান 36 और x সমান 6। ওকে, এবার হচ্ছে সাম অফ দ্য নাম্বার। তাহলে সংখ্যাগুলো কি কি পেলাম, সংখ্যাগুলো একটা পেয়েছি 6 প্লাস 2x মানে হচ্ছে 2 into 6 12 প্লাস 3 into 6 18, 6 দিয়ে 12 18 18 18 36, তো উত্তরটা কত হলো 36। সো সাম অফ দ্য নাম্বারস ইজ 36। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট একটা অঙ্ক আমরা দেখি সেখান থেকে কিভাবে অঙ্কটাকে করা যায়। কি বলা হচ্ছে যে আচ্ছা একটা কথা বলে দিই, এই যে ম্যাথগুলো আমি করাচ্ছি তোমাদেরকে, এগুলো হচ্ছে এস চাঁদের যে অ্যাপটিটিউড যে এটা আছে, ঠিক আছে, অ্যাপটিটিউড প্রবলেমের ম্যাথমেটিক্স এর জন্য আর এস আগরওয়ালের খুব ভালো বই, এই বইটা তোমরা ফলো করতে পারো। খুব এখান থেকে আমি তোমাদের ম্যাথগুলো করাচ্ছি। ওকে, সো কি বলা হচ্ছে প্রবলেমটা দেখো যে ইফ 10% ইফ 10% of x is, বা আমি এত সমান লিখে দিচ্ছি, is equal to 20% of y, কি বের করতে দিয়েছে x is to y সমান কোয়েশ্চেন মার্ক। ওকে, সো 10% of x, তা 10% মানে কত 10/100 x সমান 20% of y, that means 20/100 y। এটা আমরা খুবই বুঝতে পেরেছি আমরা। এবার এই 100 এই 100 কেটে গেল, মানে 10x সমান হচ্ছে 20y और x is equal to 2y और x by y সমান হচ্ছে 2/1। আমাকে কি বের করতে দিয়েছে x is to 1 और x is to y সমান 2 is to 1। আশা করি বুঝতে পেরেছো। প্রবলেমটা বলছে সেটা বলছে যে a man spends ₹500 in buying 12 tables and chair। কি বলা হচ্ছে spends, কত সে খরচ করছে
500 টাকা। এই 500 তে কি করছে 12 tables and chairs, 12 tables and chairs, ওকে। তার জন্য সে 500 টাকা খরচ করেছে। এবার বলছে the cost of one table is 50 and cost of 40 is one chair, ওকে। তো একটা টেবিলের দাম হচ্ছে, আমি জাস্ট এভাবে লিখে দিচ্ছি 50 টাকা, একটা চেয়ারের দাম হচ্ছে 40 টাকা, ওকে। প্রশ্ন করা হয়েছে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য নাম্বারস অফ চেয়ারস অ্যান্ড টেবিল। চেয়ারের এবং টেবিলের নাম্বারের রেশিও বের করতে দিয়েছে, ওকে। মানে কতগুলো চেয়ার এবং, তাহলে কি লিখছি এটা, রেশিও অফ নাম্বারস অফ চেয়ারস অ্যান্ড টেবিলস, ওকে। এটা তোমাকে প্রশ্ন। এবার তুমি কি সিম্পল কি ধরলে যে টেবিল হচ্ছে এক্স, চেয়ার হচ্ছে ওয়াই। তারপর কি পেলাম এখান থেকে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 12, যেহেতু বলেছে যে 12টা টেবিল এবং মানে চেয়ার এবং টেবিল মিলে 12টা, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 12। আর এটা কি বলা হয়েছে যে এক একটা টেবিলের দাম হচ্ছে 50 টাকা। যদি এক্সট্রা তোমার টেবিল হয় তাহলে টোটাল টেবিলের জন্য খরচ কত পড়লো না 50x, এক একটা চেয়ারের দাম হচ্ছে 40 টাকা, তো 40y ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 500, ওকে। এবার এখান থেকে কি করতে হবে তোমাদেরকে, এখান থেকে x আর y এর ভ্যালুটাকে বের করব আমরা, সিম্পল। তো এখানে কি করলাম, এটাকে আমি 50 দিয়ে গুণ করে দিলাম, তো কত হলো তাহলে 50x প্লাস 50y সমান হচ্ছে 600, এটা কেটে গেল। তো 10y সমান হচ্ছে 100 আর y সমান হচ্ছে 10, তো y ভ্যালু পেয়ে গেলাম। তাহলে x এর ভ্যালু কত হবে, এখানে জাস্ট y ভ্যালু বসিয়ে দিলাম। সো x ইজ ইকুয়াল টু 12 মাইনাস 10 সমান হচ্ছে 2। সো x এর ভ্যালু পেয়ে গেলাম, y এর ভ্যালু পেয়ে গেলাম, কিন্তু প্রশ্নটা করে হয়েছে যে রেশিও নাম্বারস অফ চেয়ারস এন্ড টেবিলস। সো y টা কি, y টা হচ্ছে চেয়ার, সো y হচ্ছে 10, তখন আমাকে বের করতে হয়েছিল y is to x, x is to y নয় কিন্তু, ওকে। সো 10 is to 2 সমান হচ্ছে 5 is to 1, তো উত্তরটা কত হলো 5 is to 1। এবার দেখো আর একটা প্রবলেম এখানে নিয়ে যাচ্ছে অন্যরকম ভাবে একটু, যে ধরো 80 লিটার একটা সলিউশন আছে, একটা সলিউশন দেওয়া হয়েছে তোমাকে, বা মিশ্রণ আছে একটা, মানে 80 লিটারের একটা মিশ্রণ আছে, ওকে। এই যে সলিউশনটা পেলাম এখানে মিল্ক এবং ওয়াটারের রেশিওটা বলে দেওয়া হয়েছে, মিল্ক অ্যান্ড ওয়াটারের রেশিও বলে দেওয়া হয়েছে 2:3, ওকে। এবার প্রশ্ন করা হয়েছে হাউ মাচ মিল্ক শুড বি অ্যাডেড, মানে কত পরিমাণ দুধ মেশালে হাউ মাচ মিল্ক শুড বি অ্যাডেড সো দ্যাট, এবার কতটা দুধ মেশালে মিল্ক এবং ওয়াটারের রেশিওটা হবে 4:1, এটা হচ্ছে প্রশ্ন, ওকে। তো আমি প্রথমে কি করলাম, যে এই যে 80 লিটারের যে মিশ্রণটা পেয়েছিলাম, এই 80 লিটারের মিশ্রণে দুধের পরিমাণ কত এবং জলের পরিমাণ কত সেটা আগে বের করে নাও, ওকে। সো তোমরা লিখে লিখে করে নেবে, আমি তোমাদের জাস্ট হিন্টস দিয়ে যাচ্ছি। সো 80 লিটারের যে মিশ্রণটা পেলাম, এই 80 লিটার মিশ্রণে দুধ এবং জলের পরিমাণটা কত বের করে নাও। মিল্ক সমান কত হচ্ছে 80 ইন্টু 2/5, এটা আর হচ্ছে ওয়াটার সমান 80 ইন্টু 3/5 সমান হচ্ছে 5 16, 16 দিয়ে 32 লিটার, আর এটা হচ্ছে 5 16 3 16 48 লিটার। তাহলে কি হলো, এই যে 80 লিটারের যে সলিউশনটা পেয়েছিলাম, এই 80 লিটার সলিউশনে মিল্ক এবং ওয়াটারের রেশিও একটা হচ্ছে 32 লিটার, একটা হচ্ছে 48 লিটার, ওকে। এর প্রশ্ন করা হয়েছে যে কত পরিমাণ মিল্ক মেশালে এখন রেশিওটা 4:1 দাঁড়াবে, ওকে। সো এটা হচ্ছে মিল্ক, তো হচ্ছে আমি কি করলাম 32 প্লাস x টা কি, আমি ধরে নিলাম যে x পরিমাণ মিল্ক আমাকে মেশাতে হবে নতুন দ্রব্যে। সো
আর জলের কোনো চেঞ্জ হচ্ছে না, বাই 48 সমান হচ্ছে 4/1। ওকে, তো এখান থেকে কি পেলাম 32 প্লাস এক্স সমান 4 8 32 2 হাতে হলো 3 4 16 আর 3 92 192। ওকে, তাহলে এক্স সমান কত দাঁড়ালো 192 মাইনাস 32 সমান হচ্ছে 160 লিটার। ওকে, তো এটা হলো উত্তর। কত পরিমাণ মিল্ক মেশালে রেশিওটা দাঁড়াবে 4:1, না 160 লিটার যদি মিল্ক আমি মেশাই 2:3 রেশিওতে, তখন আমাদের রেশিওটা দাঁড়াবে 4:1। এটাই হচ্ছে উত্তর। এটা দেখো, এখানে আমাদের নতুন একটা প্রবলেম আমরা নিচ্ছি, যে দুটো পজিটিভ নাম্বারের রেশিও বলে দেওয়া হয়েছে। টু পজিটিভ নাম্বারস আর ইন দ্য রেশিও 5:6। ওকে, টু পজিটিভ নাম্বার এদের রেশিওটা বলে দেওয়া হয়েছে 5:6। ওকে, ইফ দ্য 16 ইজ সাবট্রাক্টেড, যদি 16 বিয়োগ করা হয়, ইফ 16 ইজ সাবট্রাক্টেড, তখন কি হচ্ছে, তাদের রেশিওটা দাঁড়াচ্ছে 3:4। 3:4 সংখ্যাগুলো কি কি বের করতে দিয়েছে। ওকে, তো আমরা কি জানি, যেহেতু টু পজিটিভ নাম্বারস এর রেশিও বলে দিচ্ছে 5:6, তার সংখ্যাগুলো কি হচ্ছে, একটা হচ্ছে 5x, একটা হচ্ছে 6x। এবার বলেছে যে 16 ইজ সাবট্রাক্টেড, সো 5x মাইনাস 16 বাই 6x মাইনাস 16 ইজ ইকুয়াল টু কত, রেশিওটা কত বলে দিয়ে হয়েছে 3:4 বাই সমান হচ্ছে 3/4। ওকে, এটা এ করে নাও, 4 আর 5 20x মাইনাস 4 16 64 সমান 3 6 18x মাইনাস 3 16 48। ওকে, और 20x माइनस 18x समान माइनस 48 प्लस 64 और 2x इज इक्वल टू 8 আর 14 6 14 হাতে হলো 1 4 কে 5 5 6 6 1 6 x और x সমান 16/2 মানে হচ্ছে 8। তার সংখ্যাগুলো কি কি, একটা সংখ্যা হচ্ছে 5 into 8 আর সংখ্যা হচ্ছে 6 into 8, মানে 5 8 40 6 8 48। ওকে, এটা হচ্ছে আমাদের নির্ধারিত সংখ্যা। বিভিন্ন টাইপ গুলো তো করাচ্ছি আজকে, তো সেই টাইপের একটা অঙ্ক এভাবে দেয় অনেক সময় আমাদেরকে, যে 2a সমান 3b সমান 5c যদি হয়, তাহলে a is to b is to c সমান কত, এটা বের করতে দিয়েছে। ওকে, তাহলে সিম্পলি কি করব, যে 2a সমান 3b সমান 5c সমান ধরে নাও 1, তাহলে এটা কত দাঁড়াচ্ছে 1/2, এটা দাঁড়াচ্ছে 1/3, এটা দাঁড়াচ্ছে 1/5। সিম্পলি এটা কি করো, লসাগু করো, 2 3 5 এর লসাগু কত হচ্ছে 30 নাকি 30, তাহলে এটা কত হচ্ছে 2 15 3 10 5 6, এটাকে বাদ দিয়ে দাও, তাহলে আমাদের a রেশিও b রেশিও c কত দাঁড়ালো 15 10 6। এইভাবে অঙ্কগুলো আমাকে করতে হয়। এটা একটা টাইপের অঙ্ক দেয়। আর একটা টাইপের অঙ্ক দেয় এরকম দেয়, দেখো হয়তো বললো তোমাকে যে a is to b সমান 2:3 and b is to c সমান হচ্ছে 4:3। তোমাকে বের করতে দিয়েছে a is to b is to c সমান কত। এবার কি করব, এই অঙ্কগুলো করবে কি, এই যে b টা দেখছো না, b টা এখানে কমন আছে না, b টাকে এক করে দাও, তাহলে অঙ্ক সলভ। কিরকম ভাবে করবে, এখানে তুমি a লিখলে, এখানে b লিখলে, a কত 2 3, এবার bc কত 4 3, তাহলে এখানে 4 এখানে 3। এবার এইটাকে আমাকে সমান করতে হবে, তাহলে কি করব, 3 কে 4 দিয়ে গুণ, 4 কে 3 দিয়ে গুণ, তাহলে কত 3 কে 4 দিয়ে গুণ করলে কত হচ্ছে 4 2 8 4 3 12। এবার এটাকে 3 দিয়ে গুণ করতে 3 4 12 3 3 কে
9, তাহলে 8 12 9, তাহলে a is to b is to c সমান কত হলো 8 12 9। ওকে, আচ্ছা বুঝতে পেরেছো কি বলা হয়েছে দেখো এই প্রবলেমটাতে, যে if m is to n সমান হচ্ছে 3 is to 2 যদি হয়, then find the ratio of 4m plus 5n is to 4m minus 5n, এটা বের করতে দিয়েছে। কি করবে? সো m is to n সমান হচ্ছে 3/2, মানে এখান থেকে কি লিখতে পারি আমরা, m by n সমান 3/2, আমরা জানি এটা, তাই তো? এবার এটা কি লিখলাম, 4m plus 5n by 4m minus 5n, এটাকে সিম্পলি কি করলাম, n দিয়ে ডিভাইড করলাম, তাহলে কত হলো 4 into m by n plus 5 by 4 into m by n minus 5 সমান m by n এর ভ্যালুটা কত পেয়েছি আমরা, 3/2, so 4 into 3/2 plus 5, 4 into 3/2 minus 5 সমান কত হলো, 2 দিয়ে 4, 3 দিয়ে 6, 6 প্লাস 5, এটা হচ্ছে 6 মাইনাস 5 সমান 11/1 সমান 11:1। তাহলে 4m plus 5n is to 4m minus 5n, উত্তরটা কত দাঁড়ালো, 11:1। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো তোমরা এটা। আজকের প্রবলেমটা আমরা এখানেই শেষ করছি, জাস্ট আর একটু ওয়েট করো, রেশিও এন্ড প্রপোর্শন থেকে আরো কিছু কিছু প্রবলেম আমরা পরের দিন আরো করাবো, এবং তোমাদের কমেন্টস এর জন্য আমি ওয়েট করছি। তোমরা এই ক্লাসটা কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাও, এবং যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, যাতে করে আরো ভিডিও তোমাদের কাছে পৌঁছাতে পারি, এবং ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ করছি, যাতে তোমরা পুরো জিনিসটা সম্পূর্ণভাবে বুঝতে পারো। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস চ্যানেল, থ্যাংক ইউ।